কুরবানি, কিন্তু তার মধ্যে সওয়াব করতেছি, কুরবানি খাবো আমি, কিন্তু এর প্রত্যেকটা পশম, প্রত্যেকটা শিং, প্রত্যেকটা হাড্ডি কিয়ামতের ময়দানে আমলনামায় মিজান ওজন হবে। কুরবানি নিয়ে মুখ খুললেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই। হুজুর কি বলল? কোরবানি নিয়ে আমরা কোরবানি করি মহান রবের খুশি করার জন্য না, মানুষকে খুশি করার জন্য। আমরা কোরবানি করব মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করলে দুনিয়াও পাইবেন, আখিরাতেও পাইবেন। কোরবানি দিব আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হয়ে তাই আল্লাহ তাআলার দরবারে কিভাবে তার ছেলেকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন। আর আমরা আমাদের জান মাল কোরবান করব আল্লাহ তাআলার জন্য, মানুষের জন্য আমরা কোরবানি করব না। কোরবানি করব আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে আমাদের হাড্ডি, আমাদের রক্ত, এই গোশত কিন্তু আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু আল্লাহর কাছে কি পৌঁছায়? তাকওয়া। তুমি কেন কোরবানি করতেছ, কিসের জন্য জবাই করতেছ, উদ্দেশ্যটা কি? মুসলমানদের শিক্ষাই হলো ত্যাগ। মুসলমানদের শিক্ষা কি ভাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ত্যাগ করছেন আপনারা জানেন। 350 বছর পর্যন্ত কথিত আছে 350 বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্নাকাটি করছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নৌকায় নেন নাই, খালি দিন না থাকার কারণে, ঈমান না রাখার কারণে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক স্ত্রী তো কাফের ছিল। এই যে কেনানের মা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ছেলের কথা শুনি না, কেনান, কেনান, এর মাও কিন্তু কাফের ছিল, বেঈমান ছিল। কিন্তু সন্তান লেকিন ঈমান না আনার কারণে গ্রহণ করেননি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও এই ঈমানের জন্য আগুনে ঝাঁপ দিয়েছেন, ত্যাগ, কিন্তু ঈমান ছাড়েননি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এলাকা ছেড়ে দিয়ে অন্যদিকে চলে গেছেন, সিরিয়ার দিকে চলে গেছেন, ঈমান ত্যাগ করেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নির্যাতন সহ্য করতে না পেরে ইহুদিরা তাকে আটকিয়ে দিয়েছে, শুলে চড়াবে, কিন্তু আল্লাহ পাক তাকে উঠায় নিয়েছেন, সেটা ভিন্ন কথা, লেকিন সেখানেও ত্যাগ। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, সবাই জানি কি যে ত্যাগ করছেন যা চিন্তাও করা যায় না। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পাওয়ার পরে শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর, 1-2 বছর না, কয় বছর? 3 বছর শিয়াবে আবু তালেবের মধ্যে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। কেউ সালাম দিত না, কালাম করতো না, বেচা বিক্রি করতো না, এক গ্লাস পানি পর্যন্ত তাকে দেওয়া হইতো না। গোটা আরব তাকে বয়কট করছে। শুধু তিনিই ছিলেন না, তাদের সাথে সাহাবারা ছিলেন, সাহাবিয়ারা ছিলেন, মহিলাদের সাথে বাচ্চা ছিল, ছোট ছোট বাচ্চা। ক্ষুধা, যন্ত্রণা, খেতে না পেরে মহিলাদের স্তন্য শুকিয়ে গেছে। ভাই, যদি মহিলারা না খাওয়া পয়না না করে তাহলে তাদের খানা থাকে, বুকের মধ্যে খানা থাকে? বাচ্চারা যখন খাদ্যর জন্য বাইরের মুখে চুমুক দেয়, খাদ্য নেই, ঠাট্টা মারিয়া চিল্লান দিস, কঙ্কাল হয়ে গেছে বাচ্চাগুলি, কঙ্কাল, হাড্ডি সার হয়ে গেছে। যেরকম এখন সিরিয়ার বাচ্চাদেরকে দেখছেন, সোমালিয়ার বাচ্চাদেরকে দেখছেন, হার্জুকুমিয়ার বাচ্চাদেরকে দেখছেন, এরকম আফ্রিকার অনেক বাচ্চারা আছে না খেতে খেতে শুকায় হাড্ডি সার হয়ে গেছে, শুধু হাড্ডি, গোশত চামড়া বলতে কিছু নেই। দেখেন, মার সামনে যদি বাচ্চাগুলি এই অবস্থা হয়, অবস্থাটা কি হয় বলেন তো আমাকে? শুধু ঈমানের জন্য, ইসলামের জন্য, শুধু ঈমান এবং ইসলামের জন্য তার বাচ্চাগুলির এই অবস্থা, কিন্তু না, ঈমান ছাড়েন না, ইসলাম ছাড়েন না। এখানে কোনো আপোষ নেই, ঈমানের সাথে ইসলামের সাথে কোনো আপোষ নেই। আপনি দেখুন, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে যেইভাবে শহীদ করা হয়েছে, চিন্তাও করা যায়। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে,
নামাজরত অবস্থায় উঠে সমস্ত পচা নারী বুড়ি তার মাথার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, উঠতে পারেন নাই। কিন্তু না, দিনের দাওয়াত ত্যাগ করেন। তাইফের ময়দানের ঘটনা আমরা সবাই জানি, কি কঠিন অবস্থা। আমাকে বলুন তো, কি পরিমাণে শরীর থেকে রক্ত ঝরলে জুতা মোবারক আটকিয়ে যেতে পারে? কি পরিমাণ, কত পরিমাণ? তাও কি কোনো ধারালো চাকুর আঘাত ছিল? পাথরের আঘাত ছিল। ধারালো চাকু দিয়ে আঘাত করা সহজ, কিন্তু পাথর দিয়ে রক্ত বের করা কত কঠিন বলেন তো। পড়ছে, রক্ত ঝরছে, জুতা মোবারক পর্যন্ত আটকিয়ে গিয়েছিল, দাওয়াত ছাড়েন। আপনারা জানেন হিজরাতের পূর্ব মুহূর্ত অবস্থা সম্পর্কে কম বেশি সবাই জানি। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শুয়ে নবী আলাইহিস সালাম বের হয়ে গেলেন। ওই ব্যক্তি যে ইসলামের জন্য প্রথম নিজেকে শহীদ চায়, ইসমাইল আলাইহিসসালাতু ওয়াস সালামের মতো কোরবানি দেওয়ার জন্য যে তৈয়ার হয়ে গেছেন, আমাদের উম্মতের মধ্যে সেই ব্যক্তি আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা। এই ফজিলত সম্পর্কে আমরা অনেকেই জানি না। যেরকম ইসমাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম নিজের গর্দানকে সূরের নিচে ঝুঁকিয়ে দিয়েছিলেন যে আমাকে বাস। তো নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বিছানার উপরে কাকে শোয়াবেন? নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম যে চাদর গায়ে দিয়ে ইমামতি করতেন, খুতবা দিতেন, সেই চাদরটা আলী মুর্তজা রাদিয়াল্লাহুর গায়ের উপরে ছড়িয়ে দিয়েছিলেন। কাফেররা বুঝবেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো, যাকে হত্যা করার জন্য আসছে তাকে যেই ব্যক্তি সহযোগিতা করে, তার বিছানায় যে ব্যক্তি শুয়ে থাকে, রাগ করে তাকে প্রথম হত্যা করে না মানুষ? এইটা তো স্বাভাবিক। আলী রাদিয়াল্লাহু ওই ব্যক্তি যিনি ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীর মহাব্বতে পড়িয়া শরীরে হত্যা হওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য যেই ব্যক্তি প্রথম ইসলামী জগতে নিজেকে সুফর্দ করছে, সেই ব্যক্তি হলো আলী রাদিয়াল্লাহু তাআলা। সেই ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা। তিনি জানতেন আমি বাঁচব না, কিন্তু তারপরও তার বিছানায় তিনি শুয়ে পড়ছেন। ইসলাম ছাড়েন। নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম হিজরত করেছেন এই দ্বীনের জন্য, ইসলাম ছাড়েন। আপনারা জানেন যে প্রথম যে হিজরত হয়েছিল নবুয়াতি চতুর্থ বা পঞ্চম নবুয়াতির বর্ষ, যেখানে 11 জন মুসলমান ছিল, পরবর্তী 40 জন মুসলমান, সেখানে মহিলারাও ছিল, পুরুষরাও ছিল। এত ত্যাগ করছে, ইসলাম ছাড়েনি। হযরত নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বদরের ময়দানের ত্যাগ, উহুদের ময়দানের ত্যাগ, খন্দকের সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। প্যাডের মধ্যে পাথর ছিল, সাহাবাদের খাদ্য নেই, কিচ্ছু নাই, পানিও নেই, কিন্তু ইসলাম ছাড়েনি। ইসলামের মধ্যে কনফার্মাইজ করেনি। এখানে আপোষ চলবে না। যাই হোক, আমি যা বলতেছিলাম যে আমরা যেই ঘটনাগুলি এইমাত্র বয়ান করলাম, এ সম্পর্কে কম বেশি কারোর মনে আছে বা কেউ শুনছি ভুলে গেছি জানি না, এরকম মানুষ মুসলমানদের মধ্যে খুবই কম। কিন্তু আমার প্রশ্ন হলো, তারা যদি দিনের জন্য এত কিছু করতে পারে, আপনি আমি কি করলাম? অথচ আল্লাহ পাক কি বলছেন? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেইভাবে লোকেরা ঈমান এনেছে। এখানে নাসের আগে আলিফ লাম আলিম আহাদে খারেজি, মাহুদে খারেজ কারা? সাহাবারা। যেইভাবে সাহাবার ঈমান আনছে, তোমরাও সেইভাবে ঈমান আনো। কিন্তু আমাদের ঈমানের অবস্থা, আমরা কি ত্যাগ করেছি দেখেন। মুসলমান জাতি ভুগি না, মুসলমান জাতি ভুগি না, তার ঈমানের জন্য, ইসলামের জন্য সব কিছু ত্যাগ করছি। অথচ আমরা দুনিয়ার জন্য ঈমান এবং ইসলামকে ত্যাগ করছি। কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন ঈমানের, ইসলামের জন্য সবকিছু কি করছেন?
বাড়ি ত্যাগ করছে, ঘর ত্যাগ করছে, স্ত্রী, কত স্ত্রী সুন্দরী সুশ্রী, কিন্তু স্বামীরা ত্যাগ করে চলে গেছে। আমার কত স্বামী যোগ্যতা সম্পন্ন স্ত্রীরা স্বামীকে ত্যাগ করে ইমানের জন্য চলে গেছে। কত সম্ভ্রান্তকর পরিবার। এই যে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, আমাদের আম্মা জান, সে আবু সুফিয়ানের মেয়ে, সে আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বুঝেন তো আবু সুফিয়ানকে? আবু জাহাল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে যতগুলি ইসলামের বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্ব প্রদান করছে, প্রত্যেকটা যুদ্ধের চিফ ছিল, প্রধান ছিল আবু সুফিয়ান। এই উহুদের ময়দান নেতৃত্ব দিছে আবু সুফিয়ান। বদরের পরে বদরের ময়দানে আবু জাহাল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তৃতীয় হিজরিতে উহুদের ময়দানে নেতৃত্ব প্রদান করছে কে? এই আবু সুফিয়ান। পঞ্চম হিজরিতে খন্দকের ময়দানের নেতৃত্ব প্রদান করছে কে? এই আবু সুফিয়ান। প্রত্যেকটা যুদ্ধের নেতৃত্ব প্রদান করছে আবু সুফিয়ান। অথচ উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই প্রথম আবুসিনিয়া হিজরাতের সময়, হাফসা হিজরাতের প্রথম হিজরাতে তার মেয়ে হিজরাত করে চলে গেছে। বাবা ইসলাম করে। হেন্দার মেয়ে, হেন্দা, যে হেন্দা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমির হামজা শহীদ আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা চিবাইয়া, সাইয়্যিদুশ শুহাদা, তার কলিজা চিবাইয়া যেই মেয়ে খেয়েছে, সেই মেয়েটাকে, মহিলাটাকে এই হেন্দা। এই হেন্দাকে আবু সুফিয়ানের স্ত্রী, তার গর্বের হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ দ্বীনের বুঝ দিয়ে দিস। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাক দ্বীনের বুঝ দিয়ে দিস। এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তো এই হেন্দারই গর্বে জন্মগ্রহণ করেছেন। দেখেন উতবা ও তায়েবা, এই আবু লাহাবের দুই সন্তান উতবা ও তায়েবা। এই আবু লাহাব তো নবী আলাইহিস সালাতু আপন চাচা আবু লাহাব, তার দুই সন্তান উতবা ও তায়েবা। রুকাইয়া এবং উম্মে কালসুম রাদিয়াল্লাহু আনহুমাদের স্বামী ছিল এই উতবা ও তায়েবা। আবু লাহাব কিন্তু নবী আলাইহিস বেয়াই, চাচাও, আবার চাচাতো ভাইয়ের কাছে তার মেয়ে বিবাহ দিয়েছেন, দুই মেয়ে, রুকাইয়া উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমাকে। কিন্তু বাস দ্বীনের খাতিরে বিবাহ টেকে নেই, তারা তাদের পথে চলে আসে, তারা তাদের পথে চলে গেছে। যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বদরের ময়দানে নবীর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছে। নবীর বিরুদ্ধে একদিকে শ্বশুর নেতৃত্ব দিতে আছে, বিপক্ষে তার জামাই, আপন জামাই, বড় মেয়ের জামাই এই যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। আবার কঠিন ব্যাপার হলো সে যুদ্ধে অ্যারেস্ট হয়ে গেছে বদরের ময়দানে। ওই যে 70 জন কাফের যে অ্যারেস্ট হয়েছিল, বন্দী হয়েছিল, তার মধ্যে একজন নবীর আপন জামাতা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। আর সবচেয়ে কঠিন এবং করুণ বিষয় হলো মুক্তিপণে ছাড় দেওয়ার যে সিদ্ধান্ত হয়েছিল, সেই যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীকে ছাড়াবার জন্য যে মুক্তিপণের জিনিস দেওয়া হয়েছিল সেটা হলো হযরত আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়নাবকে যে হার দিয়েছিলেন, গলার হার, সেই হারটাকে চিন্তা করতে পারছেন? অর্থাৎ আমার আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হার দিয়েছিলেন তার মেয়েকে, সেই কাফের স্বামীকে মুক্তিপণের জন্য সেই হার নবীকে পেশ করা হয়েছে। ইসলাম ছাড়েন, ইমানের সাথে কনফার্মেন্স, সব কিছু হতে পারে। আমরা কি করতেছি? বদরের ময়দানের অবস্থা তো এরকম ছিল যে খোদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান সে কাফেরের পক্ষে যুদ্ধ করছে, কাফেরের পক্ষে। একদল মুসলমানের পক্ষে, একদল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, যিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রধান, যিনি বদরের ময়দান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে বেশি সান্ত্বনা দিয়েছিলেন।
যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেন, আল্লাহুম্মা আনশিদ ওয়াহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তু'বাদ ফাআখাযা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিয়াদি হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। এই যে সান্ত্বনা দিয়েছিলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। অথচ তার বিপক্ষী যুদ্ধের অবতীর্ণ হয়েছে তার সন্তান, আপন সন্তান। এই ঘটনার থেকে বুঝাতে চাই, ইসলাম ত্যাগের একটা সম্প্রদায়, ইসলাম ভোগের কোনো সম্প্রদায় না। ইমান, ইমানের তাকাজা হলো ত্যাগ। ইমানের তাকাজা কি? ত্যাগ। ইমানের তাকাজা, ইমানের চাহিদা, ইমানের স্বাদ, ইমানের মজা, ইমানের লজ্জাত হলো ত্যাগ। যে ইমানের মধ্যে ত্যাগ নাই, ওই ইমানের মধ্যে মজা নাই, ইমানের স্বাদ নাই, হালাওয়াতে ইমান নাই। এর জন্য ইসলামী আন্দোলনের প্রত্যেকটা কর্মী কি হতে হবে ভাই? কথা বলেন, ত্যাগী হতে হবে। ত্যাগী, ভোগী না, ত্যাগী হতে হবে। ভোগ আমাদের কাম্য না, ত্যাগ আমাদের কাম্য। দেখেন একটা কথা মনে রাখবেন, যতদিন পর্যন্ত ইসলাম ও মুসলমানদের মধ্যে ত্যাগ ছিল, তারা গোটা দুনিয়া নেতৃত্ব প্রদান করেছে। আর যখন যেই সময় থেকে মুসলমানদের মধ্যে ভোগ চলে আসছে, তখন গোলামি জিন্দেগি শুরু করছে। আমরা ত্যাগী হই, ভোগী না হই। সময়ের কোরবানি করি ভাই, সময়ের কোরবানি করি, মানের কোরবানি করি, জীবনের কোরবানি করি। সময়ের কোরবানি করতে চাই না, সময় দিচ্ছি না, সময় দিতে চাই না। আজকে আমার অবস্থা জানেন, জোহরের নামাজের পরে চরমনাই ময়দানে, চরমনাই মাদ্রাসা ছাত্রদেরকে তরবিয়াত, খানা খেয়েছি সেই রাত্রে, নামাজ পড়ার পরে সেখানে তরবিয়াত শুরু করলাম। তরবিয়াত করার পরে কোনো রকমের গিয়ে গেলাম, কোনো রকমের ধামধুম খাওয়ার পরে নিচে এসে হাজারো মানুষেরকে বিদায় দেওয়ার পরে আবার আমাদের মহিলা তালিম ছিল সিম বিরো কলেজ, সেখানে সে তরবিয়াত দিচ্ছে। তরবিয়াত দিয়া সেখান থেকে আবার দৌড়ে আসছে, এই আপনাদের সাথে আলোচনা করতেছে। এরপরে আবার গিয়া বাজারত মাদ্রাসা প্রোগ্রাম, চেষ্টা তো করতেছি, চেষ্টা তো চালাইতেছি, যতটুকু সম্ভব চেষ্টা করতেছি। মানুষ তো একা, আমি আর কি করবো, কতটুকু দৌড়াবো আমাকে বলেন? যখন যেই সময় আপনারা ডাকেন, আমি চেষ্টা করি আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য। কিন্তু আপনাদের কি হলো, আপনারা সময় ত্যাগ করেন না কেন? এটা কি আমাদের কাজ? এটা চরমনাই পীর সাহেবের কাজ? এটা আমাদের ব্যক্তির কোনো কাজ? দেখেন, আপনারও যে দায়িত্ব, আমার তো একই দায়িত্ব। আপনার যে কর্তব্য, আমার একই কর্তব্য। আপনার সামনে যে জান্নাত, আমার সামনে তো একই জান্নাত। আপনার সামনে যে জাহান্নাম, আমার সামনে তো একই জাহান্নাম। আপনি যে আল্লাহকে মানেন, আমি তো সেই আল্লাহকে মানি। আপনি যে মহান নবীর প্রেমে পড়ছেন, মহাব্বত করছেন, আমি তো তারই প্রেমে পড়ছি, তাকেই মহাব্বত করি, তার আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছি। কেন ত্যাগ করবেন না? কেন সময়ের কোরবানি করবেন না? কেন মালের কোরবানি করবেন না? কেন জীবনের কোরবানি করবেন? আজকে যদি কমিউনিস্টরা তাদের সামান্য দুনিয়ায় কমিউনিজম বিপ্লবের জন্য এত ত্যাগী হতে পারে, এত সাধনা করতে পারে, তারা ইসলামী বিপ্লব করার জন্য আপনি কি সাধনা করেছেন, কি ত্যাগ করেছেন আমাকে বলুন? আপনারা বিশ্বাস করতে পারবেন না, আজও কমিউনিজমের এরকম অনেক কর্মী আছে যাদের ত্যাগ শুনলে আমি নিজেও প্রেশান হয়ে যাই যে আমরা কি করতেছি, এগুলো সব ভুয়া। আমি নিজের কথা বলতেছি। এখন পর্যন্ত বাম আদর্শের হাজারো মানুষ আছে যাদের নেতা কর্মীদের ত্যাগের চিন্তা করতেই পারবেন না আপনি কত ত্যাগী তারা, অথচ কমিউনিজম বিপ্লব করতে চায়। আর আপনি ইসলাম হুকুমাত কায়েম করবেন ঘরে বসিয়া বসিয়া, নাকের মধ্যে সরিষার তেল লাগাইয়া। এটা হয় না রে ভাই, এটা হয় না। এর জন্য আমি আপনাদের সবাইকে বলবো, ত্যাগী হই, সময়ের কোরবানি দেই। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে উদউ ইলা সাবিলি রাব্বিক, উদউ ইলা সাবিলি রাব্বিক, মানুষদের ডাকো আল্লাহর রাস্তার দিকে। এটা আমাদের কাজ ভাই, এটা আমাদের কাজ। দাওয়াত দেন, মাথার মধ্যে দাওয়াত রাখেন। ফেকের মাথার মধ্যে ফেকের ঢুকান, চিন্তা করেন। আফালা তাতাফাক্কারুন আফালা তাকিলুন। আজকে ফেকের নেই, চিন্তা নেই, উম্মত নিয়ে ফিকির নেই। আপনি জানেন
আজকে জাতিরে কি করতেছে? গোটা জাতিটাকে বেঈমান বানাবার চক্রান্ত চলতেছে। গোটা জাতিটাকে বেঈমান বানাবার চক্রান্ত চলে নাই, শুধু সব নীল নকশা বাস্তবায়ন হওয়ার পথে হচ্ছে। একটা জাতিকে পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, শিক্ষা এবং সংস্কৃতি। শিক্ষা ও সংস্কৃতি। আজকে শিক্ষার মধ্যে কি জানেন আপনি? শিল্প সংস্কৃতি বইয়ের মধ্যে কিভাবে ড্যান্স করবে, কিভাবে তবলা বাজাবে, কিভাবে হারমোনিয়াম বাজাবে, কিভাবে নাচনের মধ্যে মাথা ঝুঁকাবে, কোমর ঢুলাবে, কিভাবে প্রেম করবে, কিভাবে বন্ধুর সাথে হাত ধরে হাঁটবে, সব হাতে নাকি শিক্ষা দেওয়া হচ্ছে এই বইয়ের মধ্যে, পাঠ্যপুস্তকের মধ্যে। আপনি চিন্তাও করতে পারবেন না। এখন মুসলমান বসে আছো, আল্লাহ না করুক যদি সচেতন না হন, সচেতন যদি না হন। স্পেনের মধ্যে যেমন 750 বছর মুসলমানদের খেলাফত ছিল, কিন্তু সেখানে কলেমা পড়া বন্ধ করে দিয়েছিল, আজান বন্ধ, দাড়ি রাখা নিষেধ, আরবি বলা হারাম। এই কামাল পাশা সেখানে ক্ষমতা যাওয়ার পরে, অথচ 750 বছর মুসলমানের ক্ষমতা ছিল। 750 বছর, 1-2 দিন না। আপনি কি জানেন বোখারা, তাসকান, সামারকান্দ, যেখানে বোখারির জন্ম, সেখানে 72 বছর পর্যন্ত কোরআন শরীফ কিনতে পাওয়া যায় নাই, পড়তে পারে নাই। 72 বছর পর্যন্ত কমিউনিজম বিপ্লব হয়ে গেছে। যে স্পেনে মুসলমানের 950 বছর পর্যন্ত শাসন ছিল, আলহামরা প্রসাদ থেকে গোটা দুনিয়ার মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ছে। যে স্পেন থেকে, সেই স্পেনে একটা মসজিদে ছিল না, একটা মসজিদও না, একটা মসজিদও না। এখন 2-1 হচ্ছে, 80-র দশক থেকে শুরু হয়েছে। এর কারণটা কি? আজকে বাংলাদেশে আমাদের এই বরিশালে গিয়া দেখেন, হাজার মুসলমানের সন্তান কলেমা জানে না, হাজার মুসলমানের সন্তান সূরা ফাতিহা জানে না, হাজার মুসলমানের সন্তান উযু জানে না, হাজার মুসলমানদের সন্তান ইসলাম সম্পর্কে কিছু জানে না। আপনি বুঝেন? এই সুফিয়া কামালের বাড়ি কোথায়? কথা বলেন না কেন? সুফিয়া কামালের বাড়ি শায়েস্তাবাদ, লেকিন ইসলামের কোনো ধার ধরে না। ইসলামের এমন বাঁশ দিয়ে গেছে সুফিয়া কামাল, যা কিয়ামতের আগ পর্যন্ত আর এই বাঁশ ছুটানো খুবই কঠিন। আমি কথাটা বুঝাতে পারছি। এই জারোজালির বাড়ি কোথায়? এ আমাদের চরবাড়িয়ায়। কিন্তু সত্যের সন্ধানে যে বই লিখছে, যদিও লেখে না এসে, কিন্তু তার নামে যে বই চলতেছে, আজকে নাস্তিকরা তাকে পূজা দিচ্ছে। এটা নিয়ম। মুসলমান বন্ধুদেরকে বলবো যে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ বাড়ি কোথায়? ইয়ামানে। ইয়ামান কোথায়? আরে সুবহানাল্লাহ, সেই ওমান সৌদির কিনারায়, অনেক দূরে। ইয়ামানের হলো ইয়ামান ওমানের পাশে। সেখান থেকে শাহজালাল ইয়ামান রহমত এদেশে কেন আসছিল? কথা বলেন, হ্যাঁ কথা বলেন। তুই বাড়ির থেকে আর একবারে দিন প্রচারের জন্য যেতে পারবে না। শাহজালাল ইয়ামান রহমাতুল্লাহ ইয়ামান থেকে ওই সময় প্লেন নাই, ট্রেন নাই, বাস নাই, স্টিমার নাই, মাঝখানে বিশাল এক পত্তলিকদের দেশ। গোটা দেশটা ছিল পত্তলিকদের। বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইকে রাজা গৌর গোবিন্দ তার সামনে, তার গৌর গোবিন্দ রাজা বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইকে রাজা গৌর গোবিন্দ সেই তার সামনে তার ছেলেকে হত্যা করছে। রাজা গৌর গোবিন্দ তার হাতকে কেটে দিয়েছে। কেন আসছে? একমাত্র দিন কি বিজয় করার জন্য। শাহ পরান রহমতুল্লাহ আলাই, খান জাহান রহমতুল্লাহ, কোথায় বাড়ি? কোথার থেকে আসছে? কেন আসছে? দিনকে বিজয় করার জন্য, দিনকে তাবলীগ করার জন্য, দিনকে প্রচার করার জন্য। অথচ তোমার আমার বাড়ির পাশে আমি যাইতে পারি না, মেহনত নেই, চেষ্টা নেই, সাধনা নেই। কি জবাব দিবেন আল্লাহর কাছে আমাকে বলুন তো? কি জবাব দিবেন আমাকে বলুন তো? আজকে তোমার আমার সামনে সব দিন মিসমার হয়ে যাইতেছে। আজকে মহিলারা সামান্য টাকায় সব বিক্রি হয়ে যাইতেছে। 1000-2000 টাকা সমস্ত মেয়েগুলি, মুসলমানের মেয়েগুলি বিক্রি হয়ে যাচ্ছে, দিন থেকে দূরে চলে যাইতেছে। কি করতেছে বলো তো? আসো, আমরা এখানে যারা আছে আজকের থেকে শপথ নেই, বেঈমানরা যখন দিনকে মিটাবার জন্য চেষ্টা করে, আমরা দিনকে বিজয় করার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। সর্বোচ্চ চেষ্টা করবো, সর্বোচ্চ। আমার জান, আমার মাল, আমার সময় সব কিছু বিলীন করে দিনকে বিজয় করব।
আজকে সামান্য একটা অসুখ, এর জন্য যেতে পারি না। ভাই পেট ব্যথা করে, সামান্য মাথা ব্যথা। কেন এরকম হবে? কেন না? আজকের থেকে নিয়াত করো, আমরা যেই কয়জন এখানে আসছি, আপনাদের ধারণা কি, আমি বিশ্বাস করি এই কয়জন লোক যদি চরবাড়িয়ার আজকে থেকে দায়ী হয়ে যায়, আজকে আমরা এখানে যারা ফিলহাল উপস্থিত আছি, এই কয়জন লোক যদি দায়ী হয়ে যায় যে আমরা চরবাড়িয়ার প্রত্যেকটা মানুষকে দিনের দাওয়াত দেব, দিনদার বানাবো, নেককার বানাবো, আল্লাহওয়ালা বানাবো, এই কয়জন লোক যদি আজকের থেকে শপথ গ্রহণ করি, আমি তো বিশ্বাস করি 80% লোক চরবাড়িয়া দিনদার হয়ে যাবে ইনশাআল্লাহ, নেককার হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। কিন্তু না, আমরা আমাদের মনের মধ্যে ব্যথাই সৃষ্টি করতে পারি না, কলমের মধ্যে ব্যথাই সৃষ্টি করতে পারি না, যন্ত্রণাই সৃষ্টি করতে পারি না। এটা মনে করে হুজুর গো কাজ, মনে এটা সর মনে হুজুর গো কাজ, এটা তাদের স্বার্থ। আপনার নেতৃত্ব দেন, কমন করেন আমাদেরকে, খাটান আমাদেরকে, আমরা নেতা হতে চাই না। আপনারা হন, আপনারা আমাদের কমান করুন। এইটা কেন ভাবেন যে আমাদের কাজ, এটা মুসলমানদের কাজ? এটা কেন ভাবেন চরমন হুজুরদের কাজ? এটা মুমিনদের কাজ। কিন্তু কাউকে না কাউকে তো নেতৃত্ব দিতে হবে না ভাই, কাউকে না কাউকে তো ইমামতি করতে হবে। কাজটা তো আমাদের সবাই, কিন্তু সবাই কি ইমামতি করে? কাউকে না কাউকে ইমামতি করতে হবে। আমাকে ঢাকায় যেতে হবে, কাউকে না কাউকে স্টিয়ারিং ধরতে হবে। আমি তো যাব ঢাকাতে, আমার গরজ ঢাকায় যাব, কিন্তু কাউকে কাউকে নাবিক হতে হবে। এখন আপনি যদি বলেন এটা নাবিকের কাজ, আমার কোনো কাজ না, ড্রাইভারের কাজ আমার কোনো কাজ না, এটা ইমামের কাজ আমার কোনো কাজ না, আপনার চেয়ে বড় বোকা দুনিয়াতে হতে পারে না। কি কথা ঠিক না? ঠিক এখানে কাউকে, এখানে কেউ সভাপতি হবেন, কেউ সেক্রেটারি হবেন, কেউ সাংগঠনিক হবেন, ভাই এটা সেম। তার মানে এইটার কাজটা সভাপতি, তার মানে কাজ এইটা সাংগঠনিক সম্পাদকের না, কাজটা আমার, আমাদের সবার। ভাই আপনি কেন বুঝেন না? একটা ছাদ দাঁড়ানো অবস্থা আছে, এটা খুঁটির প্রয়োজন, ভীমগুলির প্রয়োজন, ওয়ালের প্রয়োজন, ছাদের প্রয়োজন, রডের প্রয়োজন, বালুর প্রয়োজন, খোয়ার প্রয়োজন, সিমেন্টের প্রয়োজন। আপনি কোনটাকে বাদ দিবেন আমাকে বলেন তো? হ্যাঁ, পানির প্রয়োজন আছে কি নেই ভাই? আপনি কোনটাকে বাদ দিবেন? কোনটাকে বাদ দেওয়ার কোনো ক্ষমতা নেই। আমি মানুষ, আমার হার্ট আছে, লাংস আছে, কিডনি আছে, রক্ত আছে, সবগুলির প্রয়োজন। আপনি কোনটাকে অস্বীকার করবেন যে এটা প্রয়োজন নেই? আমি মনে করি এখানে যারা আছেন একেবারে দুর্বল থেকে দুর্বল কর্মী এবং সবল থেকে সবল কর্মী সবারই প্রয়োজন। কাউকে বাদ দেওয়ার কোনো গুঞ্জাইশ নেই, কোনো সুযোগ নেই। আসুন আমরা এক অভিন্ন হয়ে এই সংগঠনকে মজবুত করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য আজকের থেকে ইনশাআল্লাহ এই রাজি আছি সবাই ভাই ইনশাআল্লাহ। কি ত্যাগ করতে রাজি আছি ইনশাআল্লাহ? ত্যাগী হবো তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? দুই হাত তুলে নারায় থাকবে, দুই হাত তুলে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকের যে দাওয়াত যখন ডাক দেওয়া হবে, একটু আসিয়েন, একটু আসিয়েন। এখন আপনাদেরকে তোর বিয়াতে ডাক নাই, মিছিলে নাই, মিটিংয়ে নাই, মাহফিলে নাই, জনসভায় নাই, তাহলে হবেটা কি? বাস আমরাও নাই। কথাটা বুঝতে পারিনি? যখন নেতারা আপনাদেরকে বারবার ডাকবে, আপনারা আসবেন না, তখন তারা কি হবে? কথা বলেন, তারাও নেই, শেষ। এটা হয় না ভাই। উৎসাহিত করেন, তাদেরকে উৎসাহিত করেন, তাকিদ দেন। দেখবেন যেরকম যদি ইমাম ভুল করে মুক্তাদিরা লোকমা দিয়ে শুধরিয়ে দেয়, ঠিক নেতাও যদি ভুল করে আপনারা যারা আছেন আপনারা লোকমা দিয়ে শুধরিয়ে দেন, তাহলে এই জাহাজ, এই কাফেলা ইনশাআল্লাহ সামনের দিকে অবশ্যই অগ্রসর হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে ত্যাগ করার তৌফিক দান করেন। আমি যে আলোচনা করছি আল্লাহ যেন আমাকে প্রথম ফিটিং করান, তারপর সবার মধ্যে ফিট করার ব্যবস্থা করে দেন। আমিও চাই আমিও ত্যাগী হই, আমি সবসময় ত্যাগী হওয়ার চেষ্টা করি। আমি জানি আল্লাহ জিনা জাহাদু ফিনা লাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা মাআল মুহসিনিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আপনারা আসছেন, খুব খুশি হয়েছি। আমার ধারণা ইনশাআল্লাহ এই তরবিয়াতের পরে চরবাড়ি ইউনিয়নের পুরা সিস্টেম পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ।
आपस में मिल मोहब्बत पैदा करी, आपस में मिल मोहब्बत पैदा करी, নিজেদের মধ্যে মিল মোহাব্বত পয়দা করি, খোসাখুসি বন্ধ করি, হিংসা হাসাদ বন্ধ করি। আরে ভাই ভুল তো মানুষেরই হয়, শুধরে আনার চেষ্টা করি, ঠিক না ভাই? আর সবচেয়ে মনে করবে এই কাজটা আমার, কোনো ব্যক্তির না, কাজটা কার ভাই? জোরে বলেন। একটা ছোট্ট উদাহরণ দিয়ে কথা শেষ করব। আপনার ঘরের মধ্যে যদি গ্যাঞ্জাম হয় বা দুইজনের মধ্যে বা ভাই ছেলের মধ্যে, ছেলে বাবার মধ্যে, মা মেয়ের মধ্যে যদি ঝগড়া হয়, আমরা কি বাড়ি ছেড়ে চলে যাই নাকি বাড়িকে সংশোধন করি? কারণ এই বাড়িতেই থাকতে হবে, এটা আমার বাড়ি। তা আপনার মধ্যে যদি কোনো একটু কিছু হয় তাহলে আপনি এই সংসার ছেড়ে এই সংগঠনে চলে যান কেন? তার মানে এটাকে নিজের মনে করেন না, না? হ্যাঁ, এটাকে নিজের মনে করেন। এটা আপনারই সংগঠন, এটা আপনারই দল, এটা আপনারই, এটা পড়েন না। এখান থেকে যাওয়া যায় না, এখানে ঢোকা যায় কিন্তু বের হওয়া, জোরে বলেন, এখানে কি করা যায় কিন্তু ঈমান আনা যায়, কিন্তু ঈমান থেকে বের হওয়া যায় না। ইসলাম গ্রহণ করা যায়, ঈমান ইসলামকে ত্যাগ করা যায় না। ইসলামী সংগঠন ঢোকা যায়, ইসলামী সংগঠন থেকে বের হওয়া যায় না। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই নসিহতগুলির উপর আমল করার তৌফিক দান করুন।